আমার আব্বু আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলেন, ভালোবাসা ভরা কথা বলতে লাগলেন। তারপর হঠাৎ করেই তিনি সেই কথা বলে ফেললেন যা আমি জানতে চাইছিলাম। সেই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি বলতে লাগলেন যে আমার আম্মি, অর্থাৎ তার স্ত্রী, তাকে সেই সুখ দিচ্ছেন না যা প্রত্যেক পুরুষ খোঁজে। আব্বুর কথা শুনে আমার তার উপর খুব দয়া হল। আমি তাকে ভালোবাসায় জড়িয়ে ধরে বললাম, আব্বু, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি আপনার সেবা করার জন্য। কিন্তু তিনি যেন অন্য কোনো জগতেই ছিলেন। এতটা শোনার পর আমার আব্বু আর থাকতে পারলেন না এবং উপরে থেকে কয়েক দিনের ক্ষুধার্ত তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। এবং তারপর আমার না মানা সত্ত্বেও। বন্ধুরা, আপনাদের আবারও স্বাগতম আমাদের আজকের মনোমুগ্ধকর গল্পে। আমাদের আজকের গল্পটি আমার এবং আমার আব্বুজির সত্যিকারের গল্প। বন্ধুরা, আমার নাম জোয়া এবং আমরা পাঞ্জাবে থাকি। আমাদের বাড়িতে ৫ জন থাকি, আমার আম্মি, আব্বু এবং আমার দাদা দাদি। আমি আমার আম্মি আব্বুর একমাত্র মেয়ে, তাই তারা আমাকে খুব আদরযত্নে বড় করেছেন। আমার বয়স এখন ১৮ বছর এবং যখন আমার বয়স ১৬ বছর ছিল তখন আমার আব্বু আমার সাথে। আমার আব্বু দেখতে খুব সুন্দর, তার বয়স এখন ৫৫ বছর, কিন্তু তিনি দেখতে ঠিক ৩০ বছরের ছেলের মতো। আমার আম্মির বয়স ৪০ বছর, তিনি দেখতে খুবই সুন্দর, কিন্তু তার চিন্তাভাবনা পুরনো ধাঁচের। তিনি একজন সাধারণ ও সরল মহিলা, যিনি তার বেশিরভাগ সময় রান্নাঘর এবং ইবাদতে কাটিয়ে দিতেন। তিনি দাদা-দাদির, অর্থাৎ তার শ্বশুর-শাশুড়ির খুব সেবা করতেন এবং আব্বুকে একদমই সময় দিতে পারতেন না। আপনাদের জানাই যে আমার আব্বুর নিজের ব্যবসা ছিল। আমরা খুব ধনী না হলেও আল্লাহর দেওয়া সব কিছুই ছিল। আমাদের বাড়িতে সব সুখ-সুবিধা ছিল এবং আমাদের কোনো কিছুর অভাব ছিল না। যাই হোক, এই ঘটনা তখনকার, যখন আমি ১০ম শ্রেণীতে পড়তাম এবং আমার বয়স ছিল ১৬ বছর। কিন্তু আমি দেখতে ঠিক ২০ বছরের মতো লাগতাম, কারণ আমার শরীর ভর্তি ছিল এবং আমার গাল ফোলা ফোলা ছিল। আমি খুব গোরা এবং দেখতে খুব সুন্দর ছিলাম। সবাই আমাকে বন্ধু বানাতে চাইত, কিন্তু আমি কারো সাথে কথা বলতাম না। এক রাতের কথা, যখন আমরা সবাই খাবার খেয়ে নিজ নিজ রুমে ঘুমাতে গেলাম। আমিও আমার রুমে ঘুমাতে গেলাম, কিন্তু আমার ঘুম আসছিল না, তাই আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। হঠাৎ আমার মনে হলো আম্মি আব্বুর রুম থেকে কিছু শব্দ আসছে। সম্ভবত তারা নিজেদের মধ্যে সেই লড়াই করছিলেন। আমার রুমও আম্মি আব্বুর রুমের সাথে যুক্ত ছিল, তাই আমি শব্দ পাচ্ছিলাম। আমি প্রথমবার আমার আম্মি আব্বুকে এভাবে লড়াই করতে শুনছিলাম, তাই আমার মনে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল যে তারা এত রাতে কেন লড়াই করছে। এই কথা জানার জন্য আমার কৌতূহল বাড়তে লাগল। আমি এই কথা জানতে চাইছিলাম, তাই আমি দেরি না করে আমার বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে তাদের দেখার চেষ্টা করলাম। দরজা বন্ধ থাকার কারণে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তখন আমার নজর পড়ল আমাদের বাড়ির সেই জানালার দিকে, যা আম্মি আব্বুর রুমের সাথে যুক্ত ছিল। আমার আম্মি আব্বু কখনো এটি খুলতেন না, কিন্তু সেই জানালাটি খুব পুরনো ছিল, যার কারণে এতে ফাটল ধরে গিয়েছিল, যেখান থেকে আমরা বাইরের দৃশ্য দেখতে পারতাম। তারপর কি, আমি আমার রুমের লাইট বন্ধ করে দিলাম এবং জানালার কাছে গিয়ে তা থেকে উঁকি দিয়ে দেখতে লাগলাম। ভেতরের দৃশ্য দেখে আমার হুঁশ উড়ে গেল। আমার আব্বু জান আমার আম্মিকে কিছু করতে বলছিলেন, কিন্তু তিনি বারবার না করছিলেন। সম্ভবত আমার আম্মির মেজাজ ভালো ছিল না। আমি বুঝে গিয়েছিলাম যে তিনি আসলে তাকে কি বলতে চাইছেন, কিন্তু আমার আম্মি বারবার তাকে না করছিলেন। সম্ভবত মাম্মি খুব ক্লান্ত লাগছিলেন। তখন আমার আব্বু আম্মির উপর রাগ করে পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন এবং আমার মাম্মিও ঘুমিয়ে পড়লেন। বন্ধুরা, সেই দৃশ্য দেখে আমার খুব অদ্ভুত লাগছিল। আমার বুক খুব জোরে ধড়ফড় করছিল। ভেতরে ভেতরে সম্ভবত আমিও মেজাজে চলে গিয়েছিলাম। আমি অনেকক্ষণ সেই জানালা থেকে দেখতে থাকলাম, যদিও আমার আম্মি এবং আব্বু দুজনেই ঘুমিয়ে পড়েছিলেন। তারপর কিছুক্ষণ পর আমি আমার বিছানায় ফিরে এলাম এবং আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সারারাত আমার ঘুম আসেনি এবং আমি পাশ ফিরতে থাকলাম। যখন আমি সকালে উঠলাম, তখন আমি আম্মি এবং আব্বুকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিলাম, কারণ গত রাতের কথা আমার মনে এখনও চলছিল। তাদের ভালোবাসা ভরা শারীরিক আচরণের কারণে আমি সারারাত ঘুমাতে পারিনি। আমার আম্মি আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জোয়া, কিছু হয়েছে? আমি বললাম, না আম্মিকে, আজ আমার শরীর ভাল লাগছে না, তাই আমি আজ স্কুলে যেতে পারব না। তারা বলল, কোনো সমস্যা নেই, আজ তুমি বিশ্রাম করো, কাল থেকে স্কুলে যেও। আমরা সবাই নাস্তা করলাম, তারপর আব্বু নাস্তা করে টিফিন নিয়ে অফিসে চলে গেলেন। আমার দাদা দাদি দুপুরে খাবার খেতেন।
আমার আম্মি আমার নাস্তা বের করে বললেন, নাও, খেয়ে তুমিও বিশ্রাম করো। আমি খাবার খেয়ে আমার রুমে গিয়ে বিশ্রাম করতে লাগলাম। আমার আম্মি দাদা-দাদির কাছে গিয়ে তাদের সেবা করতে লাগলেন, তারপর তাদের নাস্তা করিয়ে নিজে নাস্তা করে নিজের রুমে ঘুমাতে চলে গেলেন। তারপর আমি আমার রুমের জানালা দিয়ে, যা আম্মির রুমের সাথে যুক্ত, তাতে উঁকি দিয়ে দেখলাম, আম্মি তার রুমে ঘুমাচ্ছেন। কিন্তু আমার মনে কাল রাতের কথা এখনও চলছিল, আর আমি রাত হওয়ার অপেক্ষা করছিলাম। যখন সন্ধ্যা হল, আব্বু বাসায় ফিরলেন, আবার সেই কথাগুলো আমার মনে চলতে লাগল। তারপর আমরা সবাই খাবার খেলাম, খেয়ে নিজ নিজ রুমে ঘুমাতে চলে গেলাম। আব্বু আমাকে খাওয়ার সময় জিজ্ঞেস করলেন, জোয়া, তোমার শরীর ঠিক তো? আমি বললাম, হ্যাঁ আব্বু, একদম ঠিক আছে। তখন হঠাৎ আমার মুখ দিয়ে সেই রাতের কথা বেরিয়ে গেল। আমি বললাম, আপনারা দুজন রাতে কেন ঝগড়া করছিলেন? আব্বু অবাক হয়ে বললেন, কখন, কোথায়, কাদের সাথে? তারপর আম্মি আব্বুর মুখের দিকে তাকালেন, আর আব্বু অবাক ছিলেন যে আমি এটা কিভাবে জানলাম। আমিও এই কথা শুনে ঘাবড়ে গিয়েছিলাম যে আমার মুখ দিয়ে এটা কি বেরিয়ে গেল। কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে কথা সেখানেই ঘুরিয়ে দিলাম আর বললাম, আমার রুমে রাতে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন আপনারা দুজন ঝগড়া করছেন। তখন আব্বু বললেন, ওহ না, সেটা তেমন কিছু নয়। আমি বললাম, ঠিক আছে। তারপর আমি আমার রুমে ঘুমাতে চলে গেলাম, আর আম্মি আব্বুও তাদের রুমে ঘুমাতে চলে গেলেন। তখন আব্বু আম্মিকে বলতে লাগলেন, তাই তো আমি বলি, কম চিৎকার করো, তোমার কিছুই বোঝার নেই। বাসায় আমাদের মেয়েও থাকে, সে এখন বড় হয়ে গেছে, আমাদের সতর্ক থাকা উচিত আর তারও খেয়াল রাখা উচিত। আম্মি বললেন, হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আম্মি কালকের জন্য বলতে লাগলেন, তারপর আব্বু আবার কালকের কথা নিয়ে জিদ করতে লাগলেন। আম্মি আবার সেই একই নাটক শুরু করে দিলেন আর মানা করতে লাগলেন। তখন আবার সেই সব হতে লাগল, আর শব্দ আমার রুমে আসতে লাগল। এখন আমার রাতে ঘুম আসছিল না, তাই আমি ভাবলাম, আজ আমি এই জানালা দিয়ে দেখব, আমার আব্বু কি নিয়ে আম্মির সাথে ঝগড়া করেন। যখন শব্দ আসা শুরু হল, আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখতে লাগলাম। তখন জানতে পারলাম, আজ আবার আব্বু সেই একই জিনিসের জন্য জিদ করছেন, আর আমার আম্মি তাকে মানা করেছেন। কিন্তু আজ আব্বু খুব রেগে গিয়েছিলেন। পরের সকালে আব্বু আমাকে বললেন, চলো, আজ আমি তোমাকে স্কুলে রেখে আসি। যখন তিনি আমাকে স্কুলে রেখে আসতে এলেন, তখন তিনি আমাকে অদ্ভুতভাবে দেখছিলেন। আমি বুঝতে পারছিলাম না, তিনি আমাকে কেন এমনভাবে দেখছেন। আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আব্বু, আজ আপনি আমাকে এমনভাবে দেখছেন, কিছু বলতে চান? আব্বু বললেন, না কিছু না, এমনি আমি একটু চিন্তিত আছি। আমি বললাম, বলুন না আব্বু, কি হয়েছে, আপনি কি নিয়ে এত চিন্তিত? তখন আব্বু বললেন, চলো, প্রথমে আমি তোমাকে ভালো মিষ্টি খাওয়াই। তিনি আমাকে মিষ্টির দোকানে নিয়ে গেলেন আর সেখানে আমাকে ভালো ভালো মিষ্টি খাওয়ালেন, আমি খেলাম। তারপর তিনি বললেন, চলো, এখন আমি তোমাকে একটি ড্রেসও কিনে দিই। আমি বুঝতে পারছিলাম না, আব্বু কেন এমন বলছেন। কিন্তু যখন আমি এই সত্যিটা জানতে পারলাম, আমার হুঁশ উড়ে গেল। কিন্তু আমি খুব খুশি ছিলাম, কারণ আব্বু আমাকে নতুন জামা দিয়েছিলেন, মিষ্টিও খাওয়ালেন। আমি বললাম, আব্বু বলুন, আপনি কিছু চিন্তিত ছিলেন। আব্বু বললেন, হ্যাঁ জোয়া, আমি ব্যবসা করি, তাতে আমার কারো সাহায্য দরকার হয়। আমি তোমার আম্মিকে প্রতিদিন রাতে বলি, আমার এই কাজে সাহায্য করো, কিন্তু সে একদমই আমার সাহায্য করে না, দিনরাত তোমার দাদা-দাদির সেবায় কাটিয়ে দেয়। আমার জন্য তার সময় নেই। এখন তুমিই বলো, আমি কি করব? যাই হোক, আমার ব্যবসায় লোকসান হচ্ছে। তখন আমি বললাম, আব্বু বলুন, যদি আমি আপনার কোনো সাহায্য করতে পারি। তিনি বললেন, জোয়া, তাই তো বলছি। আমার আব্বু যে ব্যবসা করতেন, তাতে সস্তার জিনিস একপাশে আর দামি জিনিস একপাশে রাখতে হতো। শুধু এতটুকু সাহায্য চাই। আমি বললাম, হ্যাঁ আব্বু, আমি আপনার সাহায্য করবই। তারপর আব্বু বললেন, তুমি রাতে আমার রুমে চলে আসবে। আমি বললাম, ঠিক আছে। রাতে যখন আমি তার রুমে গেলাম, আম্মি ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু আব্বু আমার অপেক্ষা করছিলেন। আব্বু অল্প একটু মদ খেয়েছিলেন, তিনি আমার সাথে মিষ্টি মিষ্টি প্রেমময় কথা বলতে শুরু করলেন, প্রেমের কথা বলতে লাগলেন। তারপর হঠাৎ তিনি সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করলেন যে বিষয়টি আমি জানার জন্য জানালা দিয়ে দেখতে চাইছিলাম। সেই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, যে আমার আম্মি অর্থাৎ তার স্ত্রী তাকে সেই সুখ দিচ্ছেন না যা প্রত্যেক পুরুষ খোঁজে। আব্বু এই কথা আমাকে নম্র চোখে বললেন। আব্বুর কথা শুনে আমার তার উপর খুব দয়া হল। তারপর আমি তাকে খুব স্নেহে জড়িয়ে ধরলাম। কিন্তু তিনি হালকা নেশা ছিলেন এবং উপরন্তু অনেক দিন ধরে তিনি সেই সব পাচ্ছিলেন না, তাই একদম তৃষ্ণার্ত ছিলেন।
তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং আমিও তাকে থামাতে চাইলাম। তারপর আমি ভাবলাম যে আমার আব্বুর সমস্যা হয়তো আমার কারণে একটু কমে যাবে, তাই আমি। বন্ধুরা, এখন আপনারা বুঝেই গেছেন যা ঘটেছে। তাই বন্ধুরা, আমি কি আমার আব্বুর সমস্যায় একটু সাহায্য করে সঠিক কাজ করেছি নাকি না? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই দিন এবং এমনই মনোমুগ্ধকর গল্প শোনার জন্য আমাদের মনোমুগ্ধকর গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।